ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় যে একজন ছেলেকে নির্মমভাবে রশি দিয়ে বেঁধে অত্যাচার করছে। ফেসবুকে ভাইরাল হওয়া এই ছেলের নাম জানা যায় যে সে একজন ড্রাগ সাপ্লায়ার, তার নাম রুদ্র। পুলিশের কাছে খবর পৌঁছানোর সাথে সাথেই পুলিশ ক্রুজ বেরিয়ে যায় রুদ্র নামের এই সন্ত্রাসীকে খুঁজতে। রুদ্র নামের এই ছেলেটি যেভাবে অত্যাচার করছে, যদি তাকে আইনের আওতায় না এনে তাকে ছেড়ে দেওয়া হয় তবে সে এরকম কাজ আরো করতে থাকবে। আর আমরা আরো জানতে পারি যে সে ছোটবেলায় বন্ধুদের মাঝে ছোট ভুল বুঝে নিয়ে তাকে ভুল করে ধাক্কা মেরে হত্যা করে গ্রাম থেকে পালিয়ে যায়। তারপরে তুই আমারে চিনবি না। ভাই আমি কিছু জানি না। বালাই বালাই বলতাছি, বইলা ফেল। ভাই আমার সাইরা দেন। ভাই, তোমারে আমি ধীরস্থির ভাবে বলতেছি, নর্মালি বলতেছি, তুমি আমার ব্যাগটা বই রাখছো, বইলা ফেলো। তুমি বললে তোমার কিছু করব না, আর তোমার কোনো ক্ষতিও করব না। তুমি বইলা ফেলো ভাই, তুমি বইলা ফেলো। ভাই আমি আপনার ব্যাগ নেই না, আর কতবার বলবো আমাকে সাইরা দেন। আর আমি কিছুই জানি না। ভাই, ওই ব্যাগের মধ্যে আমার 50 লক্ষ টাকার মাল আছিল, প্রায় আমার 2 মাসের ধান্দা। ভাই তোমারে আমি অনেক রিকোয়েস্ট করতেছি, তুমি বইলা ফেলো ভাই, কই রাখছো। তুমি বইলা ফেললে আমি তোমার এইখান থেকে ছেড়ে দিব, তার সাথে তোমার 10 লক্ষ টাকা দিয়ে দিব। তারপরে ভাই তুমি বইলা ফেলো, তুমি কই রাখছো ব্যাগটা। তুমি এখন বললে এখন এইখান থেকে ছেড়ে দিব তোমারে। মেজাজটা কিরকম লাগে? শালারে কল দিতেছি, কলও ধরতেছে না। আমার মাল নিছে, মালে টাকাও দিতেছে না। কি করবার মন চা?
কিরে কতবার কল দেওয়া লাগে? কল দিতেছি, কল ধরস নাকি? আরে ভাই এতবার কল দেওয়া লাগে? মাল নিয়েছস, মালে টাকা দেওয়ার কোনো খবর নাই, ওইখানে বসে ফুর্তি করতেছস বেটা। আমি কিছু বুঝি না, আজকের মধ্যে আমার টাকা আমার হাতে চাই। একটা ঝামেলায় আছি, পরে কল করতেছি। তোরে আর মালই দিতাম না। যদি টাকা ঠিক মতো দেস তাহলে মাল পাইবি, আমি তো মালই পাইতি না। শালা বদমাইশ। ওই তোর লেগে আমার ঘুম হারাম হয়ে গেছে। ক চালু ক, আমার ব্যাগ তুই কই রাখছস? ইস, তোর লেগে আমার ঘুম হারাম হয়ে গেছে রে। ভাই আমি কিছু নেই না, আর কতবার বলবো প্লিজ আমাকে ছাইরা দেন, আমি কিছু জানিও না। আর আপনার ব্যাগ আমি দেখছিও না, আর আপনার ব্যাগে কি আছিল এটাও জানি না আমি। আপনার ব্যাগ আমি নিছি না, আমাকে ছাইরা দেন। আমার 50 লাখ টাকার ব্যাগ তুই নিছস না? মানে তুই না নিলে আমার ব্যাগ কেডা নিছে? আমি ওইখানে অন্য কাউকে নিতে দেখছি। আমি বললে ওই আমার টাকা তুই কই রাখছিস বল? তোর অনেকবার ভালো করে কইছি, আর ভালো করে কইতাম না। তুই তাড়াতাড়ি কই ফেল আমার টাকা কই রাখছস। যদি না কইছস না তাহলে এখন আমি তোরে দেখামু আমি কতটা ভয়ঙ্কর। ভাই আমি নেই নাই, আমি কার কাছে রাখবো? এই শহরে আমার আত্মীয় বলতে আর কেউ নাই। ভাই একটু বোঝার চেষ্টা করেন। দেখছে এটা কি? এটা লাঠি। এটা দেখছস, কিন্তু এটার বাড়ি কখনো খাইছস না। এখন তুই খাইবি এটার বাড়ি। তাড়াতাড়ি বল আমার মাল কই রাখছস। বল বল কই রাখছস বল। ভাই আমি দেখছি আপনার ব্যাগ তো বোমাস্তায় নিছে। কে নিছে? তো বোমাস্তান। তাইলে আগে কইছস না কে? ভাই তো বোমাস্তান কইছিল, আমি কইলে মাইর আলবো। তুই যদি না কইতি না তাইলে আমি তোরে মেরে ফেলতাম। তো বোমাস্তান এখন কই আছে? জানি না ভাই। জানোস না? না তোর বলা লাগবো না, আমি খুঁজা বাইর করতেছি। শোনা
ওই ওই দাঁড়া, এইখানেই থাম। কি হয়েছে? গাড়ি থেকে নেমে আই, ওইখানে বলতেছি, ওইখানে আই, আস বলতেছি। আরে রুদ্র যে, কি হয়েছে ভাইয়া বলেন। আমার মাল কই রাখছস? আমার মাল দে। তোর মাল? তোর আবার কিসের মাল? তুই কি আমার মাল দিছস নাকি যে চাইতে আইসস? শালা ওই ওই সর। আরে বেটা, মাল দিবি কিনা বল। ওই ব্যাগের মাঝে আমার 50 লাখ টাকার মাল আছিল, 50 লাখ। আর ওইটা তুই নিছস, বল ওইটা তুই কই রাখছস? তার মানে তুই কইতেছস আমি চুরি করছি? অবশ্যই তুই আমার মাল নিছস। এই রুদ্র, আমি তপু মাস্তান, আমি মাস্তানি করি। আমার কোনো রেকর্ড নাই যে আমি চুরি করি। আমি মাস্তানি করি, আমার কোনো রেকর্ড নাই যে আমি চুরি করি। তোর রেকর্ড নাই, কিন্তু আমি তোর রেকর্ড দেখামো। আমি যাইতেছি, কালকে সকালের আগে যেন মাল পাই, আমার কথাটা মনে রাখিস। যা যা যা, সর এখান থেকে। শালা সাহস কত বড়, আমার ঠেট দিয়া যায়, এই তপু মাস্তানে ঠেট দিয়া যায়। এই তোর সব মাল পৌঁছানো হয়েছে? আর সাবধানে থাকিস, পুলিশের হাতে যেন মাল না পড়ে। ভাই আপনার মাল পাইছেন? পাই নাই, তবে পেয়ে যাব। ভাই একটা কথা বলবো? বল শুনি। ভাই আপনি একা কেন? অন্যরা তো আপনার মতো থাকে না, সবাই দলবল নিয়ে ঘুরে। আপনি এরম বলদের মতো কাজ করেন কেন? এই চুপ থাক। আমি বলদ? আমি বলদ না। আমি একা, কিন্তু একা না, আমি একাই 100। আমার নিজাম ভাইয়ের কথা মনে আছে, তার অনেক পোলাপাইনা ছিল, সেই বড় বড় গ্যাং। তারপর কি হইল? তার গ্যাং, তার পোলাপাইন টিহা খাইয়া নিজাম ভাইয়ের বিরুদ্ধে গিয়ে নিজাম ভাইয়ের মেরে দিছে। তাই নিজাম ভাইয়ের কথা ভাইবা আমি কোনো পোলাপান রাখি না, আমি একাই সব কাজ করি। আর আমি একা না, আমি একাই 100। ও আচ্ছা, এই ব্যাপার। ভাই আমাকে ছেড়ে দেওয়া যায় না? না ভাই আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি। তুই কি বুদ্ধি দিবি? সর চুপ থাক। এটা করলে হয়তো আপনি আপনার 50 লাখ টাকার মাল ফিরে পেতে পারেন। কি ক হুনি, কি করলে আমি আমার 50 লাখ টাকার মাল ফিরে পাইয়াম? ভাই আপনি তপু মাস্তানকে ধরে আনেন, ধরে এনে আপনি ইচ্ছা মতো মারধর করেন, তারপর আপনি এমনি সব বলে দেবে। তোর কি মনে হয় প্ল্যানটা কি কাজে দিবে? আমার মনে হয় প্ল্যানটা কাজে দিবে। আচ্ছা ঠিক আছে, তাইলে চল, তোর বান্ডা খুলে দিই, তুই আমার সাথে থাকবি, ঠিক আছে? চল আমার সাথে সাথে চল। আচ্ছা চলেন চলেন। ভাই একটা রিকোয়েস্ট করতাম, বল। আচার খাইতাম। মাইয়া মানুষ নাকি? আচ্ছা চল। আচ্ছা চলেন। মামা একটা আচার দাও। ভাই টাকা দেন। তুই খাইছস, তুই টাকা দে। ভাই আমি খাইছি, আপনি খাওয়াইছেন।
ভাই আর কত দূর? এই তো আর একটু সামনেই। ভাই একটা রিকোয়েস্ট করতাম। ভাই তুই একটু আগে আচার খাইছস, না সব দোকানপাট বন্ধ, না কিছু খাইবার হইতি না, চল। এখন আর কিছু খাবো না। তাইলে কি করবি? ভাই আপনার ফোনটা দিবেন, একটু কথা বলতাম। আমি অনেকক্ষণ আগে বাড়ি থেকে বের হয়েছি তো, তাই আমার চিন্তা করতেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, ল, বেশি না 2 মিনিট কথা কইবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিরে কই তুই? এতবার কল দিতেছি, কল ধরস নাকে? আর টাকা নিয়ে আইতেছস তো নাকি? ভাই একটা ঝামেলায় আছি, পরে কল করতেছি আমি। কি ঝামেলা? এখন রাখি, পরে কথা হইব ভাই। আরে কি এক মুসিবতে বললাম। শালায় আগে তো এমন করতো না। ভাই আর একটা রিকোয়েস্ট করতাম। ক ভাই, তোর কি কি খাওয়া লাগবো একবারে খাইয়া নে, তারপরে আমরা যাই। এখন আর কিছু খাবো না, কিন্তু আপনি একটু পিছনে তাকিয়ে দেখেন। পিছনে? পিছনে কি? ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় যে একজন ছেলেকে নির্মমভাবে রশি দিয়ে বেঁধে অত্যাচার করছে। ফেসবুকে ভাইরাল হওয়ায় এই ছেলের নাম জানা যায় যে সে একজন ড্রাগস সাপ্লায়ার, তার নাম রুদ্র। পুলিশের কাছে খবর পৌঁছানোর সাথে সাথেই পুলিশ খোঁজ বেরিয়ে যায় রুদ্র নামের এই সন্ত্রাসীকে খুঁজতে। রুদ্র নামের এই ছেলেটি যেভাবে অত্যাচার করছে, যদি তাকে আইনের আওতায় না এনে তাকে ছেড়ে দেওয়া হয় তবে সে এরকম কাজ আরও করতে থাকবে। ভাই তুমি অনেক মারছো আমারে, এখানে আমি মারাম তোমারে। আর তোমার 50 লাখ টাকার মাল আমি নিয়েছিলাম, আর এইটা সব আমার প্ল্যান। এই মালটা লয়েছে মাল ধর। তোমার কোনো ফুলাপান পছন্দ না, কিন্তু তুমি আমার বিশ্বাস করে নিয়ে আইতাছিলা। তারপর আমি তোমার ফোন নিয়ে আমি ঈশানকে জানাই, আর আমরা দুজন প্ল্যান করি, তারপর তোমাকে এখানে নিয়ে আসি। হা 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 হা। সকল ব্রেই চা, আমার মিক চা দেখ। বেড়া লরস নাকে? যে তুই মাই দে সব থাকে আমার মিক চা বুঝা কুম্বাংছে না। তাহলে বা আমি একটু আইজ আছি। আচ্ছা। ও যে কটা মেহান ধরবি এদিকে, লালে খবর আছে। কি কস, সত্যি নাকি? না না, তারে আমি পুলিশের হাতে দিব না, তার আমি নিজের হাতে কষ্ট দিতে দিতে মারমু। সে আমার যেভাবে মারছে আমি তারে সেইভাবেই মারুম। তাহলে বা আমি একটু আইজ আছি। আচ্ছা। কিরে, প্ল্যানটা তো তোর ভালোই আছিল। ভাবছিলাম তোর প্লেনে আমার কোনো ক্ষতি হইব, কিন্তু না, তোর প্ল্যানে আমার আরো লাভ হইল। কি লাভ? বাহিরে পুলিশ, আমি তো বাহিরেই আছিলাম, তুই আমার এইখানে আনলি। ধন্যবাদ তোরে, ধন্যবাদ ধন্যবাদ। বাইকে পাগল হয়েছেন নাকি গাঞ্জা খাইছেন? গাঁজা না, ড্রাগস ড্রাগস।
ড্রাগস ড্রাগস আমার ব্যাগ তোর কাছে কে? আমার ব্যাগ দে, দে আমার ব্যাগ তোর দে, ব্যাগ আমার ব্যাগ আসছিল কিন্তু এখন না, দে ব্যাগ দে, দে, ব্যাগ দে আমার কাছে দে, ওই দে আমার দে, আমার কাছে দে। আমার আমরা জানতে পারি যে পুলিশ ফোর্স এখনো রুদ্রকে ধরতে পারেনি, তবে কি ধরতে পারবে রুদ্রকে নাকি পারবে না তা আমরা শীঘ্রই জানতে পারবো। সবাই বলে আমি খারাপ, আমি আনোকা, কিন্তু তুই দেখে না আমার বুকের জোর। ভালোবাসা হারে অনেক আগে পথ চলে, তাই তো শক্তির পিছনে আমি আচর বলে। আমি ভিলেন কিন্তু হৃদয় একদিন ভালো ছিল। কষ্ট আর প্রতারণা জীবন আমার দিল। আমি ভিলেন, সবাই ভয় করে নাম, কিন্তু চোখে জাল লুকিয়ে রাখি প্রতিদিন শাম। বন্ধু গেল দূরে, প্রেম গেল ভাঙে, বাঁচতে শিখলাম শুধু প্রতি চরিত্রে রঙে। যেখানে সুখ ছিল সেখানে হলো যুদ্ধ, তাই আমি ভিলেনের পথকে নিয়েছি শুদ্ধ। আমি ভিলেন কিন্তু হৃদয় একদিন ভালো ছিল। কষ্ট আর প্রতারণা জীবন আমার দিল। আমি ভিলেন, সবাই ভয় করে নাম, কিন্তু চোখে জাল লুকিয়ে রাখি প্রতিদিন শাম। বলু গেল দূরে, প্রেম গেল ভাঙে, বাঁচতে শিখলাম শুধু প্রতি চরিত্রে রঙে। যেখানে সুখ ছিল সেখানে হলো যুদ্ধ, তাই আমি ভিলেনের পথকে নিয়েছি শুদ্ধ। আমি ভিলেন কিন্তু হৃদয় একদিন ভালো ছিল। কষ্ট আর প্রতারণা জীবন আমার দিল। যদি একদিন কেউ বস্তু আমার কথা, দেখবে ভিলেন নয়, আমি একটা হারানো প্রথম রোতা। কিন্তু কেউ থাকলো না, সবাই দিল দাঁত, তাই আমি ভিলেনের রাজা, এই আমার ভাগ। আমি ভিলেন, আমার গল্প আলাদা। ভালোবাসা ছিল কিন্তু গেল হয়ে জায়গা, জীবনের শেষ ছবি আমি থাকবো একাই। হৃদয়ে কষ্ট কেউ জানবে না, ভিলেন থাকবে ঠাই।
এই চল চল পিছনে বস। কিরে তুই রিয়া করে নিয়ে গেলি এনেই তো থাকতে পারতি এ নয়নি কেন? আরে বেটা, ওইখানে থাকলে রিক্স, পুলিশ আছে আর আশেপাশে তো নিউজ আছেই বেটা, তাই ওইখানে আর থাকি নাই, এইখানে এসে বললাম তোর কাছে যাতে সেফটি থাকা যায়। আর এখন কি আমার গেট আপ দেখা আগের মতো বোঝা যায়? না বোঝা যায় না তো। বোঝা যায় না তাই না? কেন গেট আপটা সুন্দর আসছে না? কেউ দেখা কইতে পারবো আমি সেই রুদ্র? তোর টি শার্ট। ও শার্ট, আচ্ছা ঠিক আছে, ওইটা পরে চেঞ্জ করে নিব। আচ্ছা চল পুরো এলাকা ঘুরে দেখি, তোদের এলাকা কেমন সুন্দর। চল যাই। চল। তুই আমার অতীতকাল, আমি বিশ্বাস করতে পারতেছি না। আগে কত সুন্দর ছিলাম, আগে ভালো ছিলাম, কেন যে বড় হইলাম। আরে চুপ থাক, আমি তোর মতন সন্ত্রাসী হইবা চাই না। আরে ভাই তুই আমার অতীত, তোরা আমার হওয়া লাগবই, আর তুই সন্ত্রাসী হইবি। ওই সর যাইয়া এখান থেকে। এত ঘৃণা করস তোর ভবিষ্যৎ রে? ভবিষ্যতে যাওয়ার থেকে মরে যাওয়া ভালো। বুঝছস আজকে যা হইছে, আজকে স্বপ্ন দেখছি আমার ছোটবেলাটা, ওই যে আমি ছোটবেলা যেমন আছিলাম, আমি স্বপ্ন দেখি যে আমি সাইকেল চালায় যাইতেছিলাম, এই সামনে ফুল আছে না, এই ফুলের ইনো গিয়ে দেখি আমি আমার ছোটবেলাটা হিন। পরে হের লগে এবার হাত ধইরা কথা কইলাম, ওমা আমার লগে হে ভাব দিয়া, মানে আমার ছোটবেলাটা ভাবলো, মানে স্বপ্নটা উলট পালট হয়ে গেছিল যে আমার দুইজন রে, আমার ছোটবেলাটারে আর আমারে দেখাইছিল আমরা কেমন দেখতে। তারপরে হয়েছে যে হ্যাঁ আমার লগে ভাবলো, আর আমার এই যেমনে বুঝেছি তো হ্যাঁ ভাবলো গেছে গা, বুঝছস? আর হ্যাঁ আমার কহে বলে সন্ত্রাসী হইতো না।
কিন্তু হ্যাঁ তো অলরেডি সন্ত্রাসী হয়ে গেছে। এ বেটা পুলিশ আইতাছে, ইনর থামা যাইতো না। পুলিশ, এ বেটা তুই কই যাস বেটা, তোর পলানি লাগতো না। কে কি হয়েছে? আরে তোরে পুলিশে কিছু করতে আরে কিছু সমস্যা হইতো না। পুলিশ হইতেছে রে বেটা। বেটা তুই শুধু শুধু দৌড় পারলি, ওটা এম্পুলেন্স ছিল। আমি ভাবছিলাম পুলিশ আইতেছে আমারে ধরবার লাগি। চল বাসায় যাইগে। তুই যা, আমি আইতাছি পরে। কোন দিক দিয়ে হিন্দা নাকি হিন্দা, হিন্দা নাকি হিন্দা, হিন্দা নাকি হিন্দা বুঝতেছি না। কোন দিয়া বাইরে গাছ উঠতে পারি? না না না, গাছ উঠলে দিয়ে খেলবো। শালার আমার মাথা শেষ।